মৌলভীবাজারের কমলগঞ্জের খতিয়ারখোলা গ্রাম। প্রতি শুক্রবার সকালে একদল শিশু কিশোরের গন্তব্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা বৃন্দা রানী সিনহার বাড়ির দিকে। সেখানে টিনশেড ঘরের এক চিলতে বারান্দায় শুরু হয় মণিপুরীদের মাতৃভাষা মৈতৈ ভাষায় পাঠদান। নিজেদের মাতৃভাষা শিখতে সেখানে আসেন ছোটদের পাশাপাশি বড়রাও। থা থা থাবুং তন নাচা ময়রাংবি পবিগে পবি শানম নামবিগে হেইবং চারং আমাত্তা থাদা বিরাক উরিত না পাংবি মামানা কৌবি তাদাবি মাপানা কৌবি খুমদাবি হেইয়ো হেইয়ো আলাপ করতে পারি, কিন্তু অক্ষরটা থাকা সত্ত্বেও আমরা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা পাইনি। বর্ণমালা শিখতাম পারি, লিখতাম পারি। তারপরে পাড়াপড়শি আমরা সমবয়সী সবাই বর্ণমালা আছে, তবে আমরা বর্ণমালাটা চিনতে পারতাম না, বুঝতে পারতাম না। বই সংগ্রহ করতে পারতাম না, যে এক দুই থেকে নীলচান বা এই সিলেট যে কবি ও একে সেরাম তারা সংগ্রহ করে আমাদেরকে দিচ্ছে। এই ভাষাটা আমরা অন্য ভাষায় অন্য অক্ষরে যখন লেখা হয় তখন এটা খুব অন্যরা শিখতে খুব কষ্ট হয়ে যায়। মণিপুরীর বর্ণলিপি সেগুলা উনি পড়াচ্ছেন এবং ছোট বাচ্চারা উপকৃত আছেন। মণিপুরীরা নিজ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মাতৃভাষায় কথা বললেও অনেকেরই পরিচয় নেই বর্ণমালার সঙ্গে। বৃন্দা রানী সিনহা 2019 সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন এই ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। তার হাতে গড়া প্রতিষ্ঠান থেকে প্রায় 6 বছরে মৈতৈ ভাষায় লেখা ও পড়ার দক্ষতা অর্জন করেছেন শতাধিক শিক্ষার্থী। মণিপুরী বর্ণমালাকে, মণিপুরী ভাষাকে বাঁচিয়ে রাখার একটা আপ্রাণ প্রয়াস পাচ্ছেন, এটা খুবই জরুরি এবং আমি মনে করি এই সমস্ত কার্যক্রম সরকারি সহায়তা ছাড়া বাঁচিয়ে রাখা একেবারে সম্ভব না। এই সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিকভাবে শিশুরা যদি এই শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত হয় তাহলে শিশুরা স্কুল পর্যায়ে পড়তে পারবে। আর যতদিন হয় না অতদিন আমি এই প্রতিষ্ঠান চালিয়ে যাব। মণিপুরী সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। নিজস্ব ভাষায় আমরা একটা প্রশিক্ষণের আয়োজন করব। তাদের ভাষার বর্ণমালাগুলো তারা কিভাবে শিখতে পারবে, ওই বর্ণমালা তারা কিভাবে লিখতে পারবে, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের ভাষাগুলোর মাধ্যমে প্রস্তুত বিভিন্ন ডকুমেন্টারি সংরক্ষণ করে রাখবো, যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম ওই সমস্ত ডকুমেন্টারি দেখে তাদের নিজেদের ঐতিহ্য সম্পর্কে ধারণা পায় এবং নিজেদের ভাষাগুলো শিখতে পারে। মৌলভীবাজারে মণিপুরী, খাসিয়া, ত্রিপুরা, গারো, মুন্ডা ও সাঁওতাল সহ পাহাড় ও সমতলের 29টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লক্ষাধিক মানুষের বসবাস। তাদের প্রত্যেকের রয়েছে নিজ নিজ মাতৃভাষা। সময় সংবাদ, মৌলভীবাজার।